নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, কিছু মানুষ রাতে ঘুমানোর সময় নাক ডাকে কেন? উত্তরটি হলো, আসলে রাতে ঘুমের সময় যখন গলার পেছনের টিস্যুগুলো আংশিকভাবে ধসে পড়ে বা সংকুচিত হয়ে যায়, তখন বাতাস ঠিকমতো প্রবাহিত হতে পারে না, ফলে নাক ডাকার শব্দ হয়। তাছাড়া গলার চারপাশে অতিরিক্ত চর্বি জমা হলে তা শ্বাসপথকে সংকুচিত করে তোলে, যা নাক ডাকার একটি অন্যতম প্রধান কারণ। তবে বয়স্কদের মধ্যে নাক ডাকার প্রবণতা বেশি দেখা যায়। পরের প্রশ্ন, আমরা সকলেই জানি যে মাথায় ঘন কালো চুল থাকলে মুখের সৌন্দর্য বেড়ে ওঠে, কিন্তু কোন ভিটামিনের অভাবে চুল পড়ে? উত্তরটি হলো, চুল পড়ার পেছনে একাধিক কারণ থাকতে পারে, তবে বেশ কিছু ভিটামিনের ঘাটতি এর প্রধান কারণ হিসেবে কাজ করে। তাই বিশেষজ্ঞরা বলছেন ভিটামিন ডি চুল পড়ার অন্যতম প্রধান কারণ ভিটামিন ডি চুলের ফলিকল তৈরি এবং নতুন চুল গজাতে সাহায্য করে। এমনকি এর অভাবে চুল পাতলা হয়ে যেতে পারে এবং চুল পড়া বেড়ে যায়। তাছাড়া ভিটামিন বি7 আর ভিটামিন বি12 অভাবেও চুল পড়তে পারে, কারণ এই ভিটামিনগুলো চুলের বৃদ্ধি এবং মাথার ত্বকের পুষ্টিতে সহায়তা করে। পরের প্রশ্ন, কোন পাখি দীর্ঘ পথ পাড়ি দিলেও নিজের পথ ভোলে না? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, যে পাখি দীর্ঘ পথ পাড়ি দিলেও নিজের পথ ভোলে না সেটি হলো পায়রা, বিশেষ করে ডাক পায়রা। তাদের অসাধারণ দিক নির্দেশনা ক্ষমতার জন্য পরিচিত, এমনকি হাজার হাজার কিলোমিটার দূর থেকেও নিজেদের বাসস্থানে ফিরে আসার ক্ষমতা রাখে। তবে ধারণা করা হয় যে পায়রা পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রকে ব্যবহার করে দিক নির্ণয় করতে পারে। প্রশ্ন, শরীরকে সুস্থ সবল রাখার জন্য প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে হয়, কিন্তু কোন ভিটামিনের অভাবে ঘুম কম হয়? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, আসলে ঘুমের সমস্যার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে, তবে ভিটামিন ডি এবং ভিটামিন বি12 অভাব দায়ী হতে পারে ঘুম কম হওয়ার পিছনে। কারণ ভিটামিন ডি শরীরে মেলাটোনিন উৎপাদনে সাহায্য করে, যা ঘুম নিয়ন্ত্রণ করে। তাই এর অভাবে ঘুমের গুণমান খারাপ হতে পারে এবং ঘুম কম হতে পারে। আবার ভিটামিন বি12 স্নায়ুতন্ত্রের জন্য অপরিহার্য এবং এর অভাবে ক্লান্তি, অবসাদ এবং ঘুমের সমস্যা হতে পারে। প্রশ্ন, কোন প্রাণীকে চকলেট খাওয়ালে প্রাণীটির মৃত্যু হতে পারে? উত্তরটি হলো, চকলেট খাওয়ালে যে প্রাণীর মৃত্যু হতে পারে সেটি হলো কুকুর, কারণ চকলেটে থিওব্রোমাইন নামক একটি উপাদান থাকে, যা কুকুরের জন্য অত্যন্ত বিষাক্ত। প্রশ্ন, বিভিন্ন শাক সবজির মধ্যে পরিচিত একটি সবজি হলো চিচিঙ্গা, কিন্তু নিয়মিত চিচিঙ্গা খেলে কি হয়? উত্তরটি হলো, চিচিঙ্গায় থাকে প্রচুর ফাইবার, যা হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। তাছাড়া এতে ক্যালোরি খুব কম, কিন্তু পেট ভরে রাখে, তাই ওজন কমাতে সহায়তা করে। এছাড়া চিচিঙ্গা প্রাকৃতিকভাবে শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে, যা লিভার ও কিডনিকে সুরক্ষা দেয়। তাই নিয়মিত চিচিঙ্গা খাওয়া ভালো। প্রশ্ন, ফল খাওয়া উপকারী, এটা প্রায় সকল মানুষই জানে,
কিন্তু কোন ফল আমাদের রাগ নিয়ন্ত্রণ করে? উত্তরটি হলো কলা এমনই এক ফল যা আমাদের রাগ নিয়ন্ত্রণে সাহায্য করে, কারণ কলায় থাকে ট্রিপ্টোফ্যান, যা মস্তিষ্কে গিয়ে সেরোটোনিন হরমোনে পরিণত হয়, যা মেজাজ ভালো রাখে ও রাগ কমায়। তাছাড়া আপেল খেলেও রাগ কমে, কারণ আপেলে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার, যা রক্তে শর্করার ওঠা নামা নিয়ন্ত্রণ করে। আর রক্তে শর্করা ঠিক থাকলে মেজাজ স্থিতিশীল থাকে। পরের প্রশ্ন, বিমানের রং বেশিরভাগ ক্ষেত্রে সাদা হয় কেন? উত্তরটি হলো আসলে সাদা রং সূর্যের আলো এবং তাপকে সবচেয়ে ভালোভাবে প্রতিফলিত করে, যা বিমানের ভেতরের অংশকে ঠান্ডা রাখতে সাহায্য করে, যার ফলে এয়ার কন্ডিশনিং সিস্টেমের উপর চাপ কমে এবং জ্বালানি সাশ্রয় হয়। তাছাড়া সাদা রং বিমানের বাইরের অংশে কোনো ফাটল, ডেন্ট, তেল বা তরল পদার্থের ছিদ্র বা অন্যান্য ক্ষয়ক্ষতি সহজে দৃশ্যমান করে তোলে, ফলে সহজে রক্ষণাবেক্ষণ করা সম্ভব। এছাড়া সাদা রং তুলনামূলকভাবে দীর্ঘস্থায়ী হওয়ার বিমানের রং ঘন ঘন করাতে হয় না, ফলে রক্ষণাবেক্ষণের খরচ কমে, তাই বিমানের রং সাদা হয়। পরের প্রশ্ন, পৃথিবীর কোন দেশে স্বচ্ছ কাঁচ দিয়ে তৈরি পাবলিক টয়লেট চালু করা হয়েছে? উত্তরটি হলো স্বচ্ছ কাঁচ দিয়ে তৈরি পাবলিক টয়লেট চালু করা হয়েছে জাপানে, বিশেষ করে টোকিওর শিবুয়া এলাকায়, যার উদ্দেশ্য হল পাবলিক টয়লেট সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণা পরিবর্তন করা। কারণ সাধারণত পাবলিক টয়লেটকে নোংরা, অন্ধকার বা অনিরাপদ মনে করা হয়। প্রশ্ন, কোন গাছের পাতা খেয়ে রাতে ঘুমোতে গেলে পুরুষের শক্তি রকেটের গতিতে বেড়ে উঠবে? উত্তরটি হলো তুলসী গাছের পাতা খেয়ে রাতে ঘুমোতে গেলে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।